এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার কাছে একটা টিভি আসছে 32 ইঞ্চি, যেটার সমস্যা হচ্ছে অন করার পর স্ট্যান্ড বাই হওয়ার পরেই আবার সাথে সাথে মানে পাওয়ার মোডে চলে যায়। এটাই হচ্ছে এটার সমস্যা। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দেখবেন। এই যে আমার কিন্তু এখন মানে পাওয়ার ইন্ডিকেটরটা জ্বলতেছে। এখন যদি আমি অন করি, অন করার পরে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরেই আবার মানে পাওয়ার মোডে চলে আসে। যে অন হয়েছে এখন আবার পাওয়ার মোডে চলে আসছে। এটাই হচ্ছে এটার সমস্যা। আবার দেখুন, এই অন করলাম, আবার মানে পাওয়ার মোডে চলে আসে। এই সমস্যাটা মূলত বেশিরভাগ হয়ে থাকে টিকন বোর্ডে প্রবলেম থাকলে। টিকন বোর্ড যদি শর্ট থাকে তাহলে সেক্ষেত্রে যখন 12 ভোল্ট মাদারবোর্ড থেকে রিলিজ হয়, যখন টিকন বোর্ডে বাধাপ্রাপ্ত হয় তখন আবার স্ট্যান্ড বাই মোডে চলে যায়। স্ট্যান্ড বাই মোড না, মানে পাওয়ার মোডে চলে যায়। আমরা আগে টিকন বোর্ডটা মাপ দিয়ে দেখবো আমাদের টিকন বোর্ডটা কি শর্ট আছে কিনা। আমাদের কিন্তু টিকন বোর্ডটা শর্ট। মিটারে আমাদের টিকন বোর্ডটা টোটালি শর্ট দেখাচ্ছে। এই দেখুন, টোটালি কিন্তু শর্ট। এই শর্টের কারণেই মূলত মানে স্ট্যান্ড বাই হয়ে এটা থাকতেছে না, স্ট্যান্ড বাই মোডে থাকতেছে না। এই টিকন বোর্ডের শর্টটা সম্পূর্ণরূপে রিমুভ করতে পারলে তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে টিকন বোর্ডটা মূলত সবচাইতে বেশিরভাগ শর্ট হয়ে থাকে। কিছু এসএমডি ক্যাপাসিটর থাকে, অনেক সময় পিএফও বলা হয়, এগুলো অনেক সময় শর্ট থাকে। তো এটা ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে দেখতে হবে যে কোনো এসএমডি ক্যাপাসিটরগুলা কি মানে ফাটা আছে কিনা। অনেক সময় ক্র্যাক থাকে, মানে যখন খারাপ হয়ে যায় তখন মাঝখান দিয়ে একটু ফাটা থাকে। সেক্ষেত্রে মানে মানে শর্টটা সারাতে খুব মানে সহায়তা হয়। এই কারণে খুব ভালোভাবে এসএমডি ক্যাপাসিটরগুলো আমাদেরকে দেখতে হবে। এই ক্ষেত্রে টিকন বোর্ডের সব জায়গায় যে মানে শর্ট দেখাবে এরকম কিন্তু নয়। অনেক সময় যদি ডিসি টু ডিসি খারাপ থাকে বা সিস্টেম খারাপ থাকে সেক্ষেত্রে অন্য কথা, কিন্তু এটাতে কোনো মানে আইসি আমি কোনো পুরাটোরা দেখতেছি না। এই কারণে আমি আগে মিটার দিয়ে মাপ দিয়ে দেখবো আমাদের কোন সাইডটুকু শর্ট আছে। অর্থাৎ সব পিএবি কিন্তু শর্ট থাকে না, কিছু সাইড শর্ট থাকে। অর্থাৎ যেদিক দিয়ে 12 ভোল্ট ইন হয় এদিকে হয়তো বা শর্টেজ দেখায়, বা ডিসি টু ডিসির পাশে শর্টেজ দেখায়, এরকমটি কিন্তু দেখায়। এই দেখুন, এই দিকে কিন্তু শর্ট নাই। এটাও কিন্তু এসএমডি ক্যাপাসিটরই, মানে একটু কম, এটা কিন্তু শর্ট নাই। এইখানেও কিন্তু শর্ট নাই। দেখুন, এই যে এখানে কিন্তু শর্ট নাই। এই সাইডটা আমাদের ওকে আছে। এই সাইডেও কিন্তু আমাদের শর্ট নাই। এইখানে কিন্তু শর্ট আছে। অর্থাৎ ডিসি টু ডিসিআইসির পাশে যেখানে 3টার মতো এসএমডি ক্যাপাসিটর লাগানো আছে এগুলা কিন্তু শর্ট দেখাচ্ছে। এই যে এটাও কিন্তু শর্ট। অর্থাৎ আমার এখানে 3-4টা এসএমডি ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। আমার এইটুকু খুব ভালোভাবে দেখতে হবে, যে এই সাইডটুকু। যে এই দিকেও কিন্তু শর্ট নাই। এইখানে কিন্তু আবার শর্ট আছে, এইখানেও শর্ট আছে। এটা খুব মানে
যখন মাপ দিয়ে দেখবেন আপনারা, তখন কোন সাইডটুকু শর্ট আছে এইটুকু খুব সুন্দরভাবে মাপ দিয়ে মেজারমেন্ট করে দেখে তখন আপনারা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবেন। অনেক সময় ক্যাপাসিটর মানে ক্র্যাক দেখা যায়। আমার কাছে এরকমটি সমস্যা পূর্বেও মানে কয়েকটা আসছিল। আমি দেখছি যে অনেক সময় পিএফগুলো বা এসএমডি ক্যাপাসিটরগুলো কিন্তু খারাপ থাকে। অনেক সময় দেখা যায় যে এই জাতীয় সমস্যা থাকলে পরে আমরা মানে মনে করি যে হয়তো বা ডিসি টু ডিসি খারাপ হয়ে গেছে বা সিস্টেম খারাপ হয়ে গেছে, এরকমটি কিন্তু মিন করি। যে কারণে আমি মানে এই ভিডিওটা সম্পূর্ণরূপে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করতেছি। এই যে আমার কাছে মনে হচ্ছে এখানে কিন্তু এই ক্যাপাসিটরটা অর্থাৎ এই এসএমডি ক্যাপাসিটরটা কিন্তু মাঝখান দিয়ে একটু ফাটা। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি বলতে পারতেছি না, কিন্তু এই মাঝখানের যে এই যে এসএমডি ক্যাপাসিটরটা এটা কিন্তু একটু ক্র্যাক দেখা যাচ্ছে। এই মাঝখানের এসএমডি ক্যাপাসিটরটা একটু শর্টের মতো মনে হচ্ছে। এটা সুন দিয়ে যখন হালকা একটু ঘষা দিবেন, যদি শর্ট থাকে তাহলে সেক্ষেত্রে মানে ক্যাপাসিটরটা মানে কালো হয়ে যাবে। মানে এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিতরে যে ক্যাপাসিটরটা পুরা এই কারণে খুব দ্রুতই কালো হয়ে যায়। অন্যগুলাতে যদি আপনি এরকমটিভাবে সুন দিয়ে যদি আপনি ঘষা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না, এরকমটি কালো হবে না। এই যে এটা যেরকম কালো হচ্ছে এইটা কিন্তু এরকমটিভাবে কালো হবে না। এই দেখছেন এইটা কিন্তু কালো হচ্ছে না, তার মানে আমার এই পিএফটা কিন্তু অর্থাৎ ক্যাপাসিটরটা কিন্তু শর্ট আছে। এই যে এই ক্যাপাসিটরটা আমি রিমুভ করে দেখবো আমার এই শর্টেজটা কি যায় কি না। এই ক্যাপাসিটরটাই খারাপ। আমি হট গানের মাধ্যমে এই এসএমডি ক্যাপাসিটরটাকে খুলে নিব, রিমুভ করব। এইখানে এক নাগারে 3টি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে একই মানের। এখন আমি মাপ দিয়ে দেখব যে আমার শর্টটা কি আছে কি নাই। এই পিএফটি মাপ দিয়ে দেখব এটি কি আসলে মূলত শর্ট ছিল কিনা। এই আপনারা দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু শর্ট। এটি কিন্তু 100% শর্ট দেখাচ্ছে। এখন আমরা টিকন বোর্ডটা একটু মাপ দিয়ে দেখব টিকন বোর্ডে কি শর্ট আছে কিনা কি। আমাদের টিকন বোর্ডে কিন্তু শর্ট নাই। এই যে আপনারা দেখছেন আমার টিকন বোর্ডটা কিন্তু এখন 100% ওকে আছে, এখন আমার কিন্তু শর্টটা কিন্তু নাই। এখন আমি পাওয়ার লাইন দিয়ে দেখব। এই দেখছেন ক্যাপাসিটরটা এর মাঝখানে কিন্তু হালকা একটু ক্র্যাক ছিল। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে এটা বোঝা যায়।
এই কাজটা করতে গেলে কেউ কোনো সময় মানে তাড়াহুড়া করবেন না। অনেক সময় দেখা যায় যে ময়লা টয়লা থাকলে পরে আগেই ব্রাশ টাশ দিয়ে একদম থিনার টিয়ার দিয়ে দিয়া পরিষ্কার টরিষ্কার করে একদম সাফা করে ফেলায় অনেকে, কিন্তু এটা আসলে করা ঠিক না। এই শর্টেজের ক্ষেত্রে পরিষ্কার না করে আগে দেখতে হয় যে কোনো পিএফ মানে খারাপ আছে কিনা। এখানে আমি পাওয়ার দিয়ে দেখব কি অবস্থা হয়। এই দেখেন আপনার এখন কিন্তু স্ট্যান্ড বাই নিয়ে নিছি, এখন কিন্তু আর অফ হচ্ছে না। যে ডিসপ্লেতে লেখা চলে আসছে 100% ওকে আছে এখন আমার ডিসপ্লেটা। যেহেতু এখানে 3টা ক্যাপাসিটর একই মানের ব্যবহার করা হয়েছে, একটা শর্ট ছিল যে কারণে আমি রিমুভ করে দিছি, আর 2টা পাশাপাশি অবস্থায় থাকার কারণে কিন্তু ডিসপ্লেটা মানে চলতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। এটা নাও যদি আমি আবার লাগাই তাহলে সেক্ষেত্রে চলবে, কিন্তু তারপরেও আমি ওই জায়গায় একই মানের ক্যাপাসিটরটি আবার লাগিয়ে দিব। আমার কাছে আরেকটি টিকন বোর্ড আছে, মোটামুটি সেম টু সেমই। আপনাদের কাছে যদি কোনো ওই এসএমডি ক্যাপাসিটর মাপার মতো বা কত মানের ব্যবহার করা হয়েছে এই জাতীয় কোনো মিটার যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এইটা যে ফাংশনে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 12 ভোল্ট ইনপুট হওয়ার পরে ডিরেক্টলি কিন্তু ইনপুট হওয়ার পরেই কিন্তু এই ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়েছে। আপনি অন্য একটা টিকন বোর্ড থেকে যে জায়গায় মানে 12 ভোল্ট ইনপুট হওয়ার পরে যে ক্যাপাসিটরগুলো লাগানো থাকে ওইখান থেকে যদি আপনি একটা লাগাই দেন তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চলবে। আমি অন্য একটা টিকন বোর্ড থেকে ক্যাপাসিটরটা খুলে নিয়েছি। এখন আবার একটু মিটার দিয়ে মাপ দিয়ে দেখব শর্ট আছে নাকি। না, শর্ট নাই। যদি কারো এরকমটি সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে এই ওয়েটা প্রথমে মানে ব্যবহার করার জন্য আমি সাজেস্ট করব যে আগে ধোয়া মোছা না করে একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে শর্টের ক্ষেত্রে আর কি এই ফর্মুলাটা কাজে লাগাতে পারে। এই দেখতে পাচ্ছেন আমার টিভিটা কিন্তু এখন 100% ওকে আছে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ, সাথেই থাকবেন।